হ্যালো ফ্রেন্ডস, আজ 31 মার্চ সোমবার। আজ মার্কেট আমাদের ইন্ডিয়ান মার্কেট অফ আছে, ক্লোজড ডিউ টু ঈদ। তো সবাইকে ঈদের শুভেচ্ছা। আমরা 1 এপ্রিল কালকে আমাদের মার্কেট ওপেন আছে। তো এপ্রিল সেশন শুরু হচ্ছে, নতুন ফিনান্সিয়াল ইয়ার শুরু হচ্ছে। তো এই নিয়ে আলোচনা করব। মার্কেটে মঙ্গলবার মার্কেট মুভমেন্ট কী হবে, পুরো মাস কি হতে পারে, উইকলি বেসিসে কিভাবে মুভমেন্ট হতে পারে, গ্লোবাল প্রচণ্ড আপ ডাউন চলছে। তো এইগুলো নিয়ে পুরো ডিসকাস করব। ভিডিওটা একটু বড় হবে, কেননা ডিপলি অ্যানালাইসিস করব পুরো মান্থলি বেসিসে, উইকলি বেসিসে। তো স্কিপ করবেন না, স্কিপ করলে ছোট ছোট পয়েন্ট হয়তো মিস হয়ে যেতে পারে। তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন। তো সবার প্রথমে বলে রাখি, আমি গোপাল, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এমকে ট্রেডিং অ্যান্ড একাডেমি ফর দ্য স্টক মার্কেটের অফিসিয়াল ইউটিউব চ্যানেল এমকে ট্রেডিং বেলদা। আর এটা এমকে ট্রেডিংয়ের ডিসক্লেমার সবাই দেখে নিন। ডিসক্লেমার দেখে আপনারা ট্রেড করবেন। এমকে ট্রেডিং অথবা আমি আপনাদের কোনোভাবে বাই বা সেলের রেকমেন্ডেশন করি না। এখানে যা কিছু ইনফরমেশান দেওয়া হচ্ছে ভিডিওতে, টোটালটাই কিন্তু এডুকেশন পারপাসের জন্য। এবার যদি আমরা অ্যানালাইসিস করতে আসি ইন্ডেক্সের, নিফটি, ব্যাঙ্ক নিফটি, সেন্সেক্স কীভাবে মুভমেন্ট করবে, তার আগে কয়েকটা জিনিস বলবো। যেরকম বললাম যে ফিনান্সিয়াল ইয়ার শুরু হচ্ছে, তো তার সঙ্গে সঙ্গে কয়েকটা ইভেন্টও আছে। পুরো এপ্রিল মাস বলতে গেলে পুরো ইভেন্টে ভরা। ইউএস মার্কেটের, আমাদের ইন্ডিয়ান মার্কেটের পুরো ইভেন্ট পুরো বলতে গেলে। প্রথমে যেটা বলে রাখি, যেটা হচ্ছে কাল হচ্ছে 1 এপ্রিল। 2 এপ্রিল ট্রাম্পের ট্যারিফের একটা নিউজ আসে। 2 এপ্রিল থেকে রেসিপ্রোকাল ট্যারিফ লাগু হতে পারে, ট্রাম্প ঘোষণা করতে পারে। তো এটা বড় ইভেন্ট ইউএস মার্কেটের ক্ষেত্রে, সমস্ত কান্ট্রিজের কাছ থেকে এটা হচ্ছে একটা বড় নিউজ। যদি ট্যারিফ লাগে তাহলে মার্কেটে কিন্তু একটা বড় মুভমেন্ট আসবে ডাউনের দিকে, কারণ নিউজটা পরের দিকে ভালো হতে পারে, এই নিউজের এফেক্ট পরে ভালো হতে পারে, কিন্তু যখন লাগছে তখন কিন্তু এটা একটা খারাপ নিউজ হিসেবে প্রতিটা কান্ট্রির ইন্ডেক্সে এটা প্রভাব পড়বে। তো এটা একটা বড় নিউজ, 2 এপ্রিল হতে পারে। 2 নম্বর হচ্ছে 25% অটো ট্যারিফ লাগিয়েছেন, যেটা অটো সেক্টরে 3 এপ্রিল থেকে, যদি এই জায়গাটা দেখেন তাহলে বুঝতে পারবেন 3 এপ্রিল থেকে কিন্তু এটা লাগু হয়ে যাবে। অটো সেক্টরের যে ট্যারিফ, এটা 3 এপ্রিল আছে। এরপরে ট্রাম্প আবার ঘোষণা করেছেন, যেটা হচ্ছে ফার্মা সেক্টরে ট্যারিফ উনি লাগাতে যাচ্ছেন। তো এটা একটা নিউজ মার্কেটের কাছে। তো এইটা নেগেটিভ নিউজ। ফার্মা সেক্টরে যদি ট্যারিফ লাগে তাহলে ফার্মা সেক্টর ডাউন যাবে। তারপর শুরু হচ্ছে আরবিআইয়ের এমপিসি মিট মনিটারি পলিসি। আমাদের ইন্ডিয়ায় আরবিআইয়ের যে গভর্নর সঞ্জয় মনোত্রা যে নতুন এসছেন, তার যে এটা মিটিং এপ্রিলের 7 তারিখ শুরু হচ্ছে, 9 তারিখ পর্যন্ত চলবে। তো 3 দিন আরবিআইয়ের এমপিসি মিটিং চলবে। এটা একটা আমাদের কাছে আমাদের ইন্ডিয়ান মার্কেটের ক্ষেত্রে এটা একটা বড় নিউজ, বড় মার্কেটের ক্ষেত্রে একটা বড় ইভেন্ট, যেটা এর এফেক্ট পড়তে পারে। যদি রেড কার্ড হয় তো এটাকে নিয়েও একটা কিছু নিউজ আসবে বা মার্কেটে মুভমেন্ট থাকবে। তারপর শুরু হয়ে যাচ্ছে আমাদের স্টকের রেজাল্ট সেশন, যেটা 10 তারিখ থেকে আমাদের ইন্ডিয়ার স্টকগুলোতে যে মুভমেন্ট বা স্টকের যে রেজাল্ট সেশন শুরু হয়ে যাচ্ছে 10 এপ্রিল থেকে। যদি আমরা দেখি 10 এপ্রিল শুরু হচ্ছে, সম্ভবত আইটিসি থেকে শুরু হচ্ছে। 10 এপ্রিল টিসিএস থেকে নিয়ে শুরু হচ্ছে, 10 এপ্রিল থেকে চলবে পুরো মে মাস। তো রেজাল্ট সেশন প্রায় 1.5 মাস চলে। কোয়ার্টারলি যে রেজাল্ট আসবে স্টকের, তার আউটকামের উপর ডিপেন্ড করে স্টকের মুভমেন্ট আসবে। তো এটা 10 তারিখ থেকে শুরু হচ্ছে। দেখতে গেলে পুরো এপ্রিল মাস, মে মাস পুরো রেজাল্ট সেশনে ভর্তি এবং পুরো ইভেন্টে ভর্তি। তো সেই জায়গায় এগুলো দেখানোর কারণটা হচ্ছে মার্কেটে মুভমেন্ট শুধু তো আর যে কোনো একটা স্টকের উপর ডিপেন্ড করে না, বা নিফটি তার নিজের উপর ডিপেন্ড করে না। নিফটি 50
তার 50টা স্টকের উপর ডিপেন্ড করে, ব্যাঙ্কিং সেক্টরের উপর ব্যাঙ্ক নিফটি ডিপেন্ড করে, সেন্সেক্স তার স্টকের উপর ডিপেন্ড করে। তো এইগুলো আপনাদের মাথায় রাখতে হবে, কোন স্টকের রেজাল্ট আসছে, তার রেজাল্ট কিভাবে আসছে, সেটা কিন্তু মার্কেটে কিন্তু তার এফেক্ট পড়বে। এবার বড় যেটা কারণ মার্কেট যে লাস্ট ফ্রাইডে থেকে মার্কেট ডাউন যাচ্ছে, আমি আগের ভিডিওতে বলেছিলাম যে ইনফ্লেশন নিয়ে যেটা বলেছিলাম, ইনফ্লেশন যে রাইজ হচ্ছে তার কারণে কিন্তু মার্কেটে কিন্তু ডাউন যাচ্ছে। এখানে দেখুন ইনফ্লেশন দিয়ে আছে এ রাইজ ইন দ্য প্রাইস অফ গুডস অ্যান্ড সার্ভিস, যে সার্ভিস বা যে গুডস বা সামগ্রী তার উপর কিন্তু যে প্রাইসটা রেট মানে রাইজ হচ্ছে, বাড়ছে, এই কারণে ইনফ্লেশন বাড়ছে। ইনফ্লেশন বাড়লে কিন্তু আমাদের মার্কেটে, সমস্ত মার্কেটে কিন্তু এটা খারাপ নিউজ। তো এই জিনিসগুলো কিন্তু আমাদের সামনে কিন্তু আসছে, বা এগুলো কিন্তু আমাদের কিন্তু সামনে দেখতে পাবো পরপর স্টেপ বাই স্টেপ। এবার যদি আমরা নিফটি, ব্যাঙ্ক নিফটি এইসব অ্যানালাইসিস করি, তার আগে আরেকটা জিনিস বলে দিই, গ্লোবাল মার্কেট আমাদের মার্কেট আজকে বন্ধ আছে, কিন্তু গ্লোবাল মার্কেট আজকে কিন্তু চালু আছে। সেদিন আমরা দেখেছিলাম ডাউ ইউএস মার্কেট টোটালটাই নেগেটিভ ছিল, আজকেও দেখুন ইউএস মার্কেট কিন্তু নেগেটিভ আছে, ইউরোপ মার্কেট নেগেটিভ আছে, এশিয়ান মার্কেট কিন্তু দেখুন নিকাই দেখুন 1400 পয়েন্ট 1500 পয়েন্ট মাইনাস, এখন এশিয়ান মার্কেট কিছু চলছে। তো বলতে গেলে সমস্ত কান্ট্রিজ বা সমস্ত কান্ট্রির যে ইন্ডেক্স, সমস্ত কান্ট্রির ইন্ডেক্স কিন্তু নেগেটিভে আছে। তো এক্সপেকটেশন এটাই, মঙ্গলবার কালকে আমাদের যে মার্কেট ওপেন হবে একটা বড় গ্যাপ ডাউন ওপেন হবে, কেননা আমাদের গিফট নিফটি এখন দেখাচ্ছে 230 পয়েন্ট নেগেটিভ। তো এক্সপেকটেশনে এটাই যে মার্কেট গ্যাপ ডাউন ওপেন হবে, এবং এটার কারণটা বলার কারণটা হচ্ছে গ্যাপ ডাউন যদি ওপেন হয় তাহলে ওপেনটা হবে কোন জায়গায় হলে কোন জায়গায় আমি সাপোর্ট পাবো, রেজিস্ট্যান্স কী আছে, এটা কিন্তু আপনাদের জানতে হবে। তো এইসব আলোচনা করতে করতে আপনাদের বলে দিই, যারা ভিডিওগুলো দেখছেন এখনও লাইক করেননি সবাই লাইক করে নিন, এবং পারলে শেয়ার করুন, যদি ভালো লেগে থাকে আপনার তাহলে অবশ্যই শেয়ার করবেন। আর যারা সাবস্ক্রাইব এখনও নেননি তাহলে সাবস্ক্রাইব করে নিন, আর এবং যারা করেছেন বেল আইকনে গিয়ে ক্লিক করুন, যাতে এমকে ট্রেডিং যে ভিডিও বা যে ইনফরমেশন আপনাদের এই চ্যানেলের মাধ্যমে দেবে, তো সেই ভিডিও বা ইনফরমেশন আপনাদের কাছে কিন্তু প্রথমে পৌঁছবে। এই থাকলো ইনফরমেশন। এবার নিফটি অ্যানালাইসিস করতে এসে বলবো, নিফটি দেখুন আমাদের শুক্রবার দিন ক্লোজিং হয়েছিল 23,519-এর কাছাকাছি ক্লোজিং হয়েছিল, যেখানে 72 পয়েন্ট নেগেটিভে ক্লোজিং দিয়েছিল। ব্যাঙ্ক নিফটি প্রায় 11 পয়েন্ট ফ্ল্যাট টু নেগেটিভে ক্লোজিং দিয়েছিল। সেন্সেক্স প্রায় 200 পয়েন্টের কাছাকাছি নেগেটিভ ক্লোজিং দিয়েছিল, এবং সেক্টর ওয়াইজ কিন্তু নেগেটিভ ছিল। এবার ধরুন 200 পয়েন্ট বলতে গেলে 23,500 চলছে, যদি 200 পয়েন্ট নেগেটিভে ক্লোজিং হয় তাহলে কিন্তু 23,300-র কাছাকাছি মার্কেট ওপেন হবে। 23,300-র কাছাকাছি ওপেন হলে আমি বলবো 23,330 থেকে 23,300 একটা লেভেল, যেটা হচ্ছে বড় আমাদের কাছে বড় সাপোর্ট। এই সাপোর্টের কাছাকাছি যদি ওপেন হয় তাহলে আমি বলবো এখানে সঙ্গে সঙ্গে কিন্তু ডাউনে যাওয়া যাবে না। এক তো হচ্ছে 200-250 পয়েন্ট নেগেটিভে ওপেন হবে, 2 নম্বর হচ্ছে বড় সাপোর্টের কাছে কিন্তু এখানে একটা কিন্তু বাউন্স নেওয়ার চেষ্টা করবে বা প্রফিট বুকিং আসবে। তো এই জায়গায় যদি 23,300-র কাছাকাছি মার্কেট ওপেন হয় নেগেটিভে, তাহলে কিন্তু এখানে একটা স্ক্যালপিংয়ের সুযোগ পাবেন, যেখানে মিনিমাম আপনার ইন্ডেক্সে আপনি 70 থেকে 80 পয়েন্ট একটা মুভমেন্ট পাবেন, সেখানে আপনার অপশানে মিনিমাম 20-25 পয়েন্ট একটা মুভমেন্ট পাবেন। এটা আপনারা মাথায় রাখবেন। প্রথমেই কিন্তু একটা বড় যদি গ্যাপ ডাউন ওপেন হয় তাহলে কিন্তু একটা বড় আপ ট্রেন্ডের জন্য এখানে একটা কিন্তু মুভমেন্ট পাবেন। তারপর দেখতে হবে মার্কেট কোন জায়গায় স্টে নিচ্ছে। 23 যদি 350 যদি ব্রেক করে যায়, 23,300 যদি ব্রেক করে যায়, তাহলে কিন্তু পরপর যে লেভেলগুলো আসবে 23,200 লেভেল আসবে, 23,200 লেভেল আসবে, 23,150-এর লেভেল আসবে, 23,000-এর লেভেল আসবে, এই লেভেলগুলো কিন্তু আসতে পারে। এবং লাস্টলি আমাদের কাছে বড় সাপোর্ট বলতে গেলে 22,800 যদি নিফটি ব্রেক করে যায় তাহলে কিন্তু বড় ফল আমরা কিন্তু এক্সপেক্ট করতে পারবো, বা বড় ফল কিন্তু আসবে। মোটামুটিভাবে এইটুকু বলতে পারি মঙ্গলবারের জন্য 23,300 এই লেভেলটা কিন্তু মাথায় রাখতে হবে। এখান থেকে আমার মনে হয় এখান থেকে কিন্তু একটা বাউন্স ব্যাক নেবে, সেখানে কমসে কম 23,400 এবং 23,440-50 পর্যন্ত একটা বাউন্স নিতে পারে। সেখান থেকে কিন্তু যদি আবার ফার্দার ফল হয় তাহলে কিন্তু সেখান থেকে কিন্তু আমাদের সেলিংয়ের জন্য অপরচুনিটি খুঁজতে হবে, বা কোনখান থেকে সেল আসছে আমার চার্টে দেখতে হবে কি ক্যান্ডেল তৈরি হচ্ছে, সেখান থেকে কিন্তু আমরা সেলের জন্য যেতে পারি। এবার যেখানে আমরা সেলের জন্য যাব কিন্তু আমার টার্গেট এবং স্টপ লস কিন্তু একদম নিয়ম মাফিক রাখতে হবে, যেটা হচ্ছে আপনার একদম টার্গেট ছোট রাখা উচিত বা কম রাখা উচিত, এবং স্টপ লসও ছোট রাখা উচিত। কেন মার্কেট নিউজ বেস মার্কেট চলবে, ভোলাটিলিটি প্রচণ্ড থাকবে, বোথ সাইড মুভমেন্ট হবে। এবার সেল অন রাইজ থাকতে পারে,
কারণ হচ্ছে গ্লোবাল নিউজ খারাপ, তো সেল অন রাইস, তাহলে আপনাকে সেল করতে হলে রাইস দেখতে হবে কোন জায়গায় রেজিস্ট্যান্স খুঁজতে হবে, রেজিস্ট্যান্সে গেলে আপনি কিন্তু সেল অন রাইস পাবেন। এবার যদি আমরা বলি যে মার্কেট যদি আপ যায় তাহলে বলবো 23,500 উপরে যদি নিফটি থাকে তাহলে কিন্তু আমরা কিন্তু আপের জন্য ট্রেড করতে পারি, যেখানে 23,550, 570 এই লেভেল এবং 23,600 লেভেল এবং 650-এর লেভেল কিন্তু আমরা দেখতে পারি। তো মঙ্গলবার 23,650 ম্যাক্সিমাম যদি আপে যায় তাহলে এইখান পর্যন্ত যেতে পারে। ডাউনের দিকে যেটা বললাম 23,350-300 লেভেল যদি ব্রেক করে যায় তাহলে কিন্তু নিফটিতে আমরা একটা ফার্দার ফল দেখব, যেখানে কিন্তু ফার্স্ট যেটা হচ্ছে 23,200 এবং 23,220 এবং 23,150 এই লেভেল কিন্তু আমরা দেখতে পাবো। সেকেন্ডলি তারপর যেটা হচ্ছে 23,000-এর লেভেল কিন্তু আমাদের কাছে চলে আসবে। যদি 23,130, 150 লেভেল যদি ক্রস করে যায় তাহলে 23,000-এর লেভেল কিন্তু আমরা দেখতে পাবো। লাস্টলি 23,000-এর লেভেল যদি ব্রেক করে যায় তাহলে কিন্তু 22,800 কিন্তু অবধারিত আমরা দেখতে পাবো কিছুদিনের মধ্যে। এটা থাকলো নিফটির প্রেডিকশন। যদি আমরা ব্যাঙ্ক নিফটির অ্যানালাইসিস করতে যাই তাহলে ব্যাঙ্ক নিফটিতে আমরা বলবো, ব্যাঙ্ক নিফটি আমি বলেছিলাম যদি ব্যাঙ্ক নিফটি 51,700-র উপরে ক্লোজিং দেয় তাহলে কিন্তু একটা বড় আপ ট্রেন্ড আসবে। তো 23,800-র উপরে বা 700-র উপরে কিন্তু ব্যাঙ্ক নিফটি ক্লোজিং দিতে পারেনি, একদিনই ক্লোজিং দিয়েছিল, তার উপরে কিন্তু ক্লোজিং দিতে পারেনি। যথারীতি মার্কেট কিন্তু বেশি ব্যাঙ্ক নিফটি কিন্তু বড় একটা ফল হয়নি, 23,550, 560-এর কাছাকাছি ক্লোজিং দিয়েছে। ব্যাঙ্ক নিফটিতে বলবো, ব্যাঙ্ক নিফটিতে তখনই আমরা ট্রেড নেব যদি ব্যাঙ্ক নিফটি 51,400-র নিচে ওপেন হয়। অলরেডি নিফটি নেগেটিভে ক্লোজিং আর ওপেনিং হবে, তার মানে ব্যাঙ্ক নিফটিও মিনিমাম 200-300 পয়েন্ট 400 পয়েন্ট নেগেটিভে ওপেন হওয়ার সম্ভাবনা আছে। তো সেই জায়গায় বলবো যদি শুক্রবারের লো ব্যাঙ্ক নিফটি 51,350 লেভেল ব্রেক করে ওপেনিং দেয় এবং নিচেই স্টে করতে থাকে তাহলে কিন্তু সেখান থেকে কিন্তু আরও ফার্দার ফল দেখব, যেখানে ফার্স্ট আমাদের টার্গেটে থাকবে 51,250 এবং নেক্সট যেটা থাকবে 51,050-এর লেভেল কিন্তু আমরা দেখতে পাবো। তারপর যেটা আমরা দেখতে পাবো 50,950 এবং 50,800 এই লেভেল ক্রস করলে কিন্তু এই যে একটা গ্যাপ রেখে দিয়ে গেছে, যেটা 21 থেকে 24 মার্চের যে একটা গ্যাপ আছে, গ্যাপ আপ ওপেন হওয়ার ফলে যে একটা গ্যাপ থেকে গেছে, তাহলে এই গ্যাপটা কিন্তু ফিল আপ করতে আসবে, যেটা হচ্ছে 50,500-600 লেভেল। এই লেভেল কিন্তু আমরা মঙ্গলবার কালকের দিনটা আমরা দেখতে পারি যদি মার্কেটে কিন্তু বড় ফল হয়। তো এটা মঙ্গলবার হচ্ছে, আমার মনে হচ্ছে মঙ্গলবার এই পর্যন্ত ম্যাক্সিমাম র্যালি আসতে পারে, ডাউনের ক্ষেত্রে 50,600 লেভেল পর্যন্ত আসতে পারে। এবং যদি এর নিচে যদি ক্লোজিং দেয় ব্যাঙ্ক নিফটি মঙ্গলবার 50,600-র নিচে তাহলে কিন্তু আরও ফল আসবে, যেখানে 50,250 এবং 49,000 লেভেলও ব্রেক হতে পারে। তো সেই জায়গায় পরে যাব। মোটামুটি মঙ্গলবার আপনাদের বললাম 50,650 ম্যাক্সিমাম আমি যেটা দেখতে পাচ্ছি বা আমার যে প্রেডিকশন 50,650 এই লেভেল মঙ্গলবার দেখতে পারি। যদি আপের জন্য ট্রেড করতে চাই তাহলে ব্যাঙ্ক নিফটিতে বলবো, যদি কোনো কারণে ব্যাঙ্ক নিফটির ডিপ নিয়ে আপে স্টেবল হতে পারে, কোনো নিউজ যদি ভালো আসে তাহলে কিন্তু 51,500 এই যতক্ষণ না ক্রস করছে ব্যাঙ্ক নিফটিতে কিন্তু আপ ট্রেন্ডে আমরা কল নিতে পারি বা স্ক্যাল্পিং করতে পারবো না ছোটো, তার মাঝখানে ছোটো ছোটো স্ক্যাল্পিং করতে পারেন। দেখুন 500 পয়েন্ট 600 পয়েন্ট ডাউন হওয়ার পর 100-150 পয়েন্ট কিন্তু বাউন্স নিতে পারে, সেটা প্রফিট বুকিং আসতে পারে, সেই প্রফিট বুকিংয়ে আপনি স্ক্যাল্পিং করতে পারেন। বড় কিন্তু টার্গেট নিয়ে আপনি আপ ট্রেন্ডের জন্য বা কলের জন্য আপনি কিন্তু ট্রেড নিতে পারবেন না আসছে কয়েকদিন। এখানে আপের জন্য আপনাকে ট্রেড নিতে গেলে 50,550 এর উপরে যদি ব্যাঙ্ক নিফটি ট্রেড করা শুরু করে তাহলে কিন্তু আমরা একটা আপ ট্রেন্ড দেখতে পারি, যেখানে 51,600 লেভেল আমরা দেখতে পাবো এবং 51,700 লেভেল এই লেভেলটা কিন্তু দেখতে পাবো। এবং 51,700-র উপরে যদি ক্লোজিং দেয় তাহলে কিন্তু ব্যাঙ্ক নিফটি আপ ট্রেন্ডে যাবে, এটুকু আপনাদের বলতে পারি। তো ব্যাঙ্ক নিফটি বা নিফটির আমি কিন্তু বড় কিছু টার্গেট নিয়ে হাঁটছি না মঙ্গলবারের জন্য, একদম ছোট বা কম টার্গেট বললাম, কারণটা হচ্ছে নেক্সট ভিডিও আবার মঙ্গলবার আমরা তৈরি করব, বুধবার মার্কেট কি হবে, তারপর হচ্ছে 2 এপ্রিল ট্যারিফ লাগে কিনা, তো এটা দেখতে হবে। তো মঙ্গলবারের জন্য আমি ভিউ দিলাম। ওভারঅল কিন্তু মান্থলি বেসিসে যদি আমরা দেখি নিফটির ক্ষেত্রে তাহলে একটু বা উইকলি বেসিসে যদি আমরা একটু অ্যানালাইসিস করে নিই তাহলে আমরা বুঝতে পারবো নিফটির যে উইকলি ক্যান্ডেল দেখুন কেমন চলছে। নিফটির উইকলি ক্যান্ডেল একদম বলতে গেলে একদম ডোজি ক্যান্ডেল। তো এই হিসাবে যদি আমরা ট্রেড করি উইকলি হিসাবে, এটা লং লেগ ডোজি বলা হয়। তো এটা হচ্ছে এর উপরে যতক্ষণ না যাচ্ছে 23,860 নিফটি আপ ট্রেন্ড আসবে না, এবং এই নিচে
23,400 নিচে যদি আসে তাহলে কিন্তু মার্কেটে ডাউন আসবে, যেটা উইকলি বেসিসে যে ক্যান্ডেল তৈরি করেছে নিফটি। এবং যদি আমরা মান্থলি ক্যান্ডেলে যাই, মান্থলি ক্যান্ডেলে দেখব ব্যাঙ্ক নিফটি তাহলে কিন্তু একটা বড় গ্রিন ক্যান্ডেল তৈরি করেছে, কন্টিনিউ 5 মাস গ্রিন রেডে যাওয়ার পর বা ডাউন যাওয়ার পর সক্ষম হয়েছে মার্চ মাসে একটা গ্রিন ক্যান্ডেল তৈরি করতে। তো মান্থলি ক্যান্ডেল ভিউ মোটামুটি ঠিকঠাক আছে এবং এপ্রিল সেশন শুরু হচ্ছে কাল থেকে, তো কাল থেকে কিন্তু নতুন ক্যান্ডেল একটা শুরু হবে, মান্থলি বেসিসে ক্যান্ডেল তৈরি হবে। এবার যদি আমরা একদিনের চেটে আমরা দেখছিলাম যেখানে হচ্ছে নিফটির যে ভিউ আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন, নিফটি আমি বলেছিলাম এটা একটা ভি শেপ হতে পারতো, এটা একটা ভি শেপ হতে পারতো, কিন্তু এর উপরে ক্লোজিং দরকার ভি শেপ হতে গেলে, তাহলে কিন্তু একটা বড় আপ ট্রেন্ড আসতো। বা নিফটি যে 26,000-এর লেভেল থেকে মার্কেট যে ডাউন হয়েছিল তাহলে একটা ডিপ নিয়েছিল, আবার কিন্তু রাইজ করেছে, মানে আপার হাই লোয়ার লো, আপার হাই লোয়ার লো, সরি আপার হাই হায়ার লো, এইভাবে কিন্তু তৈরি করে যাচ্ছিল নিফটি। তো এই জায়গায় কিন্তু একটা লো, একটা আপার হাই তৈরি করেছে, এই জায়গায় কিন্তু একটা লো আনতে পারে। সেই লোটা কোথায় আসবে, এইখান থেকে মার্কেট ঘুরবে কি 22,800 আসবে, এটা কিন্তু আমাদের ফলো রাখতে হবে বা দেখে রাখতে হবে। মার্কেট 22,800 লেভেল যদি ব্রেক করে যায় তাহলে কিন্তু একটা বড় ফল আসবে, এইটুকু বলতে পারি। এবার সেন্সেক্সে যদি আমরা ভিউ দেখি, সেন্সেক্স পুরো নিফটির মতো ট্রেড করছে। সেন্সেক্স এবার ওভারঅল মার্কেট ডাউন, ওভারঅল মানে ইন্ডেক্স কিন্তু গ্লোবালি কিন্তু ডাউন, তাহলে সেন্সেক্সও আমাদের এক্সপেকটেশন যেটা হচ্ছে মঙ্গলবার কিন্তু গ্যাপ ডাউন ওপেন হবে এবং দেখা যেটা মঙ্গলবার কালকে ডেটে সেন্সেক্স কোন জায়গায় ওপেন হচ্ছে। যদি 76,500-এর কাছাকাছি ওপেন হয় তাহলে কিন্তু এখান থেকে একটা, আমার যেটা মনে হয় এখান থেকে একটা স্ক্যালপিংয়ের সুযোগ পাবেন আপ ট্রেন্ডের জন্য, মিনিমাম 200-300 পয়েন্ট, যেখানে 77,000-এর পর্যন্ত আসতে পারে। তো এই জায়গাটায় দেখতে হবে, এর নিচে যদি সেন্সেক্স ট্রেড করা শুরু করে 76,500 নিচে তাহলে কিন্তু ডাউনফল আসবে, যেখানে কিন্তু ফার্স্ট যেটা সেন্সেক্সে থাকবে 75,900 এবং 75,500, 75,200 এই লেভেল পর্যন্ত কিন্তু আমরা দেখতে পারি মঙ্গলবার ডেটে। তো মঙ্গলবার ম্যাক্সিমাম 75,000 লেভেল পর্যন্ত সেন্সেক্স ডাউন হতে পারে। 75,000 কিন্তু বড় একটা রেঞ্জ, কিন্তু এতটা আসবে না। আমার যেটা মনে হচ্ছে মঙ্গলবারে যে সেন্সেক্সের রেঞ্জ থাকতে পারে 76,000, ম্যাক্সিমাম 76,400 পর্যন্ত আসতে পারে, মিনিমাম একটা রেঞ্জ বললাম। এটা একটা গ্যাপ থেকে গেছে, এই গ্যাপটা কিন্তু ফিল আপ যদি করে দেয় এবং এর নিচে যদি ট্রেড করা শুরু করে তাহলে 76,500 পর্যন্ত আসতে পারে এবং আপের জন্য বলবো 78,000 এই লেভেল পর্যন্ত ম্যাক্সিমাম আসতে পারে। এর উপরে যদি ক্লোজিং দেয় তাহলে কিন্তু আপ ট্রেন্ড আসবে। তো ওভারঅল কিন্তু সেল অন রাইজ চলছে মার্কেটে, গ্লোবালি নিউজ খারাপ আছে, সমস্ত জিনিসগুলো কিন্তু আপনাদের বললাম। খুব সাবধানে ট্রেড করবেন, স্ক্যালপিং করার চেষ্টা করবেন। সবসময় ট্রেড নেওয়ার আগে আপনি আপনার যা ইন্ডিকেটার বা আপনার যে স্ট্র্যাটেজি জানা আছে সেগুলো সমস্ত জায়গা থেকে আপনি সিগন্যাল পেলে তবেই কিন্তু আপনি ট্রেড করবেন এবং চেষ্টা করবেন একদম ছোট ট্রেড নেবেন এবং ছোট প্রফিট নিয়ে কিন্তু বেরিয়ে যাবেন এবং আপনার ক্যাপিটালকে সবসময় সেভ রাখার চেষ্টা করবেন। এই থাকলো মঙ্গলবারের ভিউ। নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।